ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनयभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय।
नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवया भागवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। हरे कृष्ण। श्रीमद्भागवत नवम स्कंध दशम अध्याय। अध्याय शिरोनाम भगवान श्री रामचंद्रेर लीला। आज की आमरा 16 नम्बर श्लोक पाठ करब एवं आलोचना करब। बद्धा उदधौ रघुपति विविध अद्रिकूटौ बद्धो दधौ रघुपति विविधाद्रिकूटै सेतुं कपीन्द्र करकंपित भूरुह अंगै सेतुं कपीन्द्र करकंपित भूरुहंगै सुग्रीव नील हनुमत प्रमुखै अनिकै सुग्रीव नील हनुमत प्रमुखैर्निकै लंका विभीषण दृशा अविशत अग्रदग्धम लंका विभीषण दृशा अविशत अग्रदग्धम बद्धो दधौ रघुपतिर्विविधाद्रिकूटै सेतुं कपीन्द्र करकंपित भूरुहांगै सुग्रीव नील हनुमत प्रमुखैर्निकै लंकां विभीषण दृशा विशदग्रदग्धम् बद्धो दधौ रघुपतिर्विविधाद्रिकूटै सेतुं कपीन्द्र करकंपित भूरुहांगै सुग्रीव नील हनुमत प्रमुखैर्निकै लंकां विभीषण दृशा विशदग्रहाग्धम् लंकां विभीषण दृशा अविशत अग्रदग्धम्
আপনারা কৃপা করে বলার চেষ্টা করুন। বদ্ধ দধো রঘুপতির বিবিধাদিকূটৈ সেতুম কপীন্দ্র করকম্পিত ভুরুহাঙ্গৈ সুগ্রীবনীলা হনুমৎ প্রমুখৈর্নিকৈ লঙ্কাং বিভীষণ দৃশা বিশদগ্রদগ্ধাম বদ্ধ সুগ্রীবনীল হনুমৎ প্রমুখৈর্নিকৈ লঙ্কাম বিভীষণ দিশা বিশদগ্রদগ্ধাম। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদকৃত এই শ্লোকের শব্দার্থ, অনুবাদ এবং তাৎপর্য। শ্রীল প্রভুপাদ কি জয়। বদ্ধা নির্মাণ করে, উদধৌ সমুদ্রের জলে, রঘুপতি ভগবান শ্রীরামচন্দ্র, বিবিধ বিবিধ অদ্রিকূটৌ পর্বতশৃঙ্গের দ্বারা, সেতুম একটি সেতু, কপি ইন্দ্র শক্তিশালী বানরদের, করকম্পিত মহাহস্তের দ্বারা কম্পিত, ভুরুহ অঙ্গৈ বৃক্ষলতা সমন্বিত, সুগ্রীব সুগ্রীব, নীল নীল, হনুমৎ হনুমান, প্রমুখৈ প্রমুখ, অনিকৈ সৈনিক সহ, লঙ্কাম রাবণের রাজধানী লঙ্কায়, বিভীষণ দৃশা রাবণের ভ্রাতা বিভীষণের দ্বারা পরিচালিত হয়ে, আবিশৎ প্রবেশ করেছিলেন, অগ্রদগ্ধাম যা পূর্বে দগ্ধ হয়েছিল হনুমানের দ্বারা। অনুবাদ। শিল শুকদেব গোস্বামী বললেন, বানর শ্রেষ্ঠদের হস্তের দ্বারা কম্পিত, বৃক্ষলতায় পরিপূর্ণ বিবিধ গিরিশৃঙ্গের দ্বারা সমুদ্রের উপর সেতু নির্মাণ করে বিভীষণের পরামর্শে শ্রীরামচন্দ্র, সুগ্রীব, নীল, হনুমান প্রমুখ সৈন্যগণ সহ রাবণের রাজধানী লঙ্কায় প্রবেশ করেছিলেন, যা পূর্বে হনুমানের দ্বারা দগ্ধ হয়েছিল। তাৎপর্য: বানর সৈন্যেরা বৃক্ষলতায় পূর্ণ বিশাল গিরিশৃঙ্গগুলি যখন সমুদ্রে নিক্ষেপ করেছিলেন, তখন তা ভগবানের ইচ্ছার প্রভাবে ভাসছিল। ভগবানের ইচ্ছার প্রভাবে তুলা যেভাবে জলে ভাসে, ঠিক সেইভাবে অসংখ্য বিশাল গ্রহ মহাশূন্যে ভারশূন্য হয়ে ভাসছে। ভগবানের পক্ষে তা যদি সম্ভব হয়, তাহলে পর্বতশৃঙ্গ কেন জলে ভাসতে পারে না? এটি ভগবানের সর্বশক্তিমত্তা। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কারণ তিনি জড়া প্রকৃতির অধীন নন। বস্তুতপক্ষে জড়া প্রকৃতি তার নিয়ন্ত্রণাধীন। মায়াধক্সেন প্রকৃতি শিয়তি সচরাচরম। কেবল তাঁরই নির্দেশে প্রকৃতি কার্য করে। তেমনি ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, যস্যাগ্রয়া ভ্রমতি সংভৃত কালচক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। জড়া প্রকৃতি কীভাবে কার্য করে তার বর্ণনা করে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে, ভগবানের ইচ্ছা অনুসারে সূর্য ভ্রমণ করে,
তেমনি ভগবান শ্রী রামচন্দ্রের পক্ষে বানর সৈন্যদের সহায়তায় বিশাল গিরিশৃঙ্গ জলে নিক্ষেপ করে ভারত মহাসাগরের বুকে একটি সেতু নির্মাণ করা মোটেই আশ্চর্যজনক নয়। তা কেবল এই সূত্রে অদ্ভুত যে তার ফলে ভগবান শ্রী রামচন্দ্রের মহিমা চিরকালের জন্য বিখ্যাত হয়ে রয়েছে। এখানেই শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। তো আমরা ধারাবাহিকভাবে এই নবম স্কন্দের দ্বিতীয় অধ্যায়ে ভগবান রামচন্দ্রের অদ্ভুত লীলা শ্রবণ করছি। তো এখানে দেখা যাচ্ছে যে সেতু নির্মাণ হয়ে গেছে। এখন বানর সৈন্যদের সঙ্গে ভগবান শ্রীরামচন্দ্র তিনি সেই সেতু দিয়ে লঙ্কা গমন করছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রভুপাদ তাৎপর্যের মধ্যে ভগবানের শক্তিমত্তা এবং ভগবানের ইচ্ছা এই দুটির ওপর খুব গুরুত্ব দিয়েছেন। কারণ ভগবান শ্রী রামচন্দ্রের সেনাবাহিনী কারা ছিলেন? এই বানররা। আর তাদের অস্ত্রশস্ত্র তেমন কিছু ছিল না, কিছু ছিল না। এই পাথর, গাছের ডালপালা এইসব হচ্ছে তাদের অস্ত্রশস্ত্র। তা যেহেতু এই বানর সেনারা ভগবানের শক্তিতে আবিষ্ট, তাই সব জায়গায় গিয়ে ওরা জয়ী হচ্ছে, ঠিক না? ঠিক তেমনি আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে আমরা দেখতে পাই। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি যোগনিদ্রায় রয়েছেন, আর ভগবানের কাছে গিয়েছেন দুর্যোধন এবং অর্জুন। তো দুর্যোধন গিয়ে আগে মাথার কাছে বসেছেন ভগবানের শিরদেশে। তা দুর্যোধনের অভিলাষ কি? যে কৃষ্ণের যে নারায়ণী সেনা আছে, সেই সেনাগুলি যদি কৃষ্ণের কাছ থেকে আমি আদায় করতে পারি, তাহলে যুদ্ধে জয় আমাদের অনিবার্য। তাই দুর্যোধন খুব বুদ্ধিমান, তো নিজেকে বুদ্ধিমান মনে করে, আসলে বোকা। সে কৃষ্ণের ঠিক মস্তকের কাছে বসেছে, আর অর্জুন বসেছে কৃষ্ণের পাদপদ্মের কাছে। তো দুর্যোধন জানছেন ভগবান শ্রীকৃষ্ণ চোখ খুললেই আগে আমাকে দেখবেন, কারণ আমি তার মস্তকের পাশেই রয়েছি। কিন্তু ভগবান তো সব জানেন। ভগবান কিছুক্ষণ পরে আস্তে আস্তে তার পদ্মসদৃশ চক্ষুযুগল উন্মিলিত করলেন। প্রথমেই অর্জুনকে দেখেছেন। তখন দুর্যোধন লাফ দিয়ে বলছেন, আমি আগে এসেছি। তো ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বলছেন যে যেহেতু অর্জুনকে আমি আগে দর্শন করেছি, তাই অর্জুনের কথাটা আমার আগে শুনতে হবে। তো অর্জুনকে বলছেন, অর্জুন তুমি কি চাও? আমি তো যুদ্ধ করব না। তখন অর্জুন বলছেন, আপনি যুদ্ধ না করলেও আমার অভিলাষ, আমার ইচ্ছা, আমার প্রার্থনা যে আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনি আমাদের রথের সারথি হয়ে থাকবেন। কৃষ্ণ তাতেই সম্মত হলেন। এদিকে দুর্যোধনের শুনে খুব আনন্দ। ওহ, অন্ততপক্ষে ওই নারায়ণী সেনাটা চায়নি। যাই হোক, অর্জুনটা কি বোকা, দুর্যোধন ভাবছেন। তারপর দুর্যোধনকে জিজ্ঞাসা করছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। দুর্যোধন বলছেন, কি আর বলবো,
আপনার তো ওই সেনাগুলি রয়েছে, অর্জুন তো আপনাকে নিয়ে নিয়েছে, কাজেই আমাদের ওই নারায়ণী সেনা দিন। তো ভগবান তাই দিলেন। তো দেখা যাচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কৌরবদের যে সেনাবাহিনী পাণ্ডবদের থেকে অনেক অনেক গুণ বেশি। আর কৌরব পক্ষে ছিলেন মহামহাযোদ্ধা, ভীষ্ম, দ্রোণ, কর্ণ ইত্যাদি ইত্যাদি, যারা কিনা বলা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুতে ব্যাখ্যা করা হচ্ছে তিমিঙ্গিল। সমুদ্রে এমন এমন জীব আছে যারা কিনা তিমি মাছকে পর্যন্ত গিলে খেতে পারে, তিমিঙ্গিল। তো ওই সমস্ত মহান যোদ্ধাদের কাছে এই পাণ্ডবরা কিছু নয়, কিন্তু তথাপি পাণ্ডবরা যুদ্ধে জয়ী হয়েছে, পাণ্ডবরা সুরক্ষিত হয়েছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাদের সহায়, কৃষ্ণের ইচ্ছা। তাই গীতার সিদ্ধান্তে সঞ্জয় বলছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতির মম। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর যত্র পার্থ ধনুর্ধর, যেখানে তার ভক্ত পার্থ অর্জুন। তো সেখানে ধৃতরাষ্ট্র আপনি জেনে রাখুন, ঘোষণা দিচ্ছেন, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতিমতির মম। এটা আমার অভিমত, কারণ সঞ্জয় একজন মহান ভক্ত। সেখানে শ্রী, শ্রী মানে সৌন্দর্য হয়, শ্রী মানে ঐশ্বর্য হয়, বিজয়, সেখানে অবশ্যই জয়লাভ হবে, ভূতি অসীম শক্তি, আর নীতি, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতির মম। এটা আমার অভিমত। তো এখানে দেখতে পাচ্ছি রামলীলায়, তো ভগবানের ইচ্ছাতে সব কিছু সম্পন্ন হয়, ভগবানই করতে পারেন, কিন্তু তিনি দেখাচ্ছেন ভগবান যেন তিনি অসহায়। তার পত্নী সীতা দেবীকে রাবণ অপহরণ করে নিয়ে গেছেন, তিনি ক্রন্দন করছেন। আসলে যারা ভগবত বিদ্বেষী নাস্তিক তাদেরকে বিমোহিত করার জন্য ভগবানের এইসব লীলা। বলছে ও তিনি কি করে পরমেশ্বর ভগবান হবেন, ওনার বউকে হারিয়ে উনি কান্না করছেন, উনি কি ভগবান হতে পারেন? আসলে ভগবানের কার্যকলাপগুলো এরকম, যারা ভক্ত তারা এগুলো বুঝতে পারেন কি না, ভগবানের এই সমস্ত লীলা এসব অপ্রাকৃত লীলা, চিন্ময়। আর ভগবান তার অন্তরঙ্গা শক্তি সীতা দেবীর সঙ্গে এই প্রেমের বিলাপ আদান প্রদান করছেন। এটা আমরা আমাদের যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বুঝতে পারবো না। তো ভগবানের ইচ্ছাতেই তো তিনি লঙ্কা, তিনি তার শক্তিমত্তা দিয়ে জয় করতে পারেন। তাই তিনি দেখাচ্ছেন যে বানর সেনারদের প্রতি তিনি নির্ভরশীল। তাই এখানে তিনি সুগ্রীব, নীল, হনুমান এইসব বানর শ্রেষ্ঠদের নিয়ে তিনি এই লঙ্কায় যাওয়ার জন্য একটা সেতু নির্মাণ করছেন। দেখুন কীরকম আশ্চর্য ব্যাপার, হনুমান লঙ্কায় যাওয়ার জন্য তাকে কিন্তু সেতু নির্মাণ করতে হয়নি, আর ভগবানকে লঙ্কায় যাওয়ার জন্য সেতু লাগবে না, দরকার নাই, লাগবে না, কিন্তু একটা দৃষ্টান্ত রেখে যাওয়ার জন্য, ভগবানের ভগবত্তার প্রমাণ স্বরূপ এখানে বলছেন প্রভুপাদ তাৎপর্যের শেষে, যে সেই সূত্রে অদ্ভুত যে তার ফলে ভগবান শ্রী রামচন্দ্রের মহিমা চিরকালের জন্য বিখ্যাত হয়ে রয়েছে। পরবর্তীতে যেন মানুষ দেখে তাদের প্রতীতি হয়,
বিশ্বাস হয় যে হ্যাঁ, ভগবানের পক্ষে অসাধ্য কিছু নাই। তা ভগবান শ্রী রামচন্দ্র যখন বনবাসে রয়েছেন, তারা রাত্রি যাপন করেন বিভিন্ন দিন বিভিন্ন জায়গায়। তো সেতু নির্মাণের কাজ চলছে, প্রতিদিন এইসব সুগ্রীব, নীল, হনুমান এসব বানর সেনারা পাথরের মধ্যে শ্রীরামচন্দ্রের নাম লিখে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে, আর পাথরগুলি ভাসে। এইভাবে ব্রিজ তৈরি হচ্ছে। ভগবান রামচন্দ্র ভাবছেন, আরে আমার নাম লিখে ওরা সমুদ্রে নিক্ষেপ করছে আর পাথরগুলি ভাসছে, ঠিক আছে, তাহলে আমি একটু একদিন পাথর ফেলে দেখি কি অবস্থা হয়। তা গভীর রাত্রে ভগবান রামচন্দ্র তিনি ঘুম থেকে উঠে পড়েছেন। উঠে এদিক ওদিক তাকাচ্ছেন, কেউ কোথাও নাই তো। আস্তে আস্তে সমুদ্রের দিকে যাচ্ছেন। কাছে গিয়ে একটি পাথর তুলে তিনি সমুদ্রে ফেলে দিয়েছেন। দেখছেন পাথরটা ডুবে গেছে। আরে আমার বানর সেনারা তারা পাথর নিক্ষেপ করছে, পাথরগুলো ভাসছে, আর আমি ফেললাম সেটা ডুবে গেল। তারপর আবার এদিক ওদিক তাকাচ্ছেন, কেউ কোথাও নাই তো। পিছনে দেখছেন হনুমান। হনুমান তখন একটু স্মিত হাস্য দিয়ে করজোরে বলছেন, প্রভু, যে হনুমান তুমি এখানে কি করছো? যে প্রভু, আমি আপনার লীলা দর্শন করছি। তখন হনুমান বলছেন, প্রভু, হ্যাঁ, আপনি যাকে সমুদ্রে নিক্ষেপ করবেন তার কি অবস্থা হবে? এই লীলার মধ্যে দিয়ে ভগবান রামচন্দ্র দুইটি শিক্ষা দিলেন, যে ভগবানের নাম ভগবানের থেকে শক্তিশালী। তা বানর সেনারা রামচন্দ্রের নাম লিখে, রাম লিখে পাথর জলে ভাসাচ্ছে, জলে ফেলছে, আর পাথর ভাসছে। কিন্তু স্বয়ং রামচন্দ্র তিনি পাথর ফেলছেন, পাথরগুলো ডুবে যাচ্ছে। তা নামের প্রভাব, নামের শক্তি প্রমাণ করলেন। আর হনুমান বলছেন, এ জগতের সমস্ত জীব আপনার চরণে আশ্রয় নিয়ে তারা মুক্তি লাভ করবে, কিন্তু আপনি যদি তাদেরকে বঞ্চিত করেন, তাদেরকে এই সাগরে নিক্ষেপ করেন, তাহলে কি গতি হবে তাদের? তারা তো ডুবে যাবে। চৈতন্য মহাপ্রভু বলছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিত স্মরণে ন কালঃ এতাদৃশী তব কৃপা ভগবান মময়োপি দুর্দৈবমেদিশ মিহাজনী নানুরাগ। হে ভগবান, আপনি আপনার নামকে বহুরূপে বিস্তার করেছেন, কৃষ্ণ, গোবিন্দ, রাম ইত্যাদি বলে, এবং সেই নামে আপনি আপনার সর্বশক্তি অর্পণ করেছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই নাম গ্রহণের কোনো সময় নির্ঘণ্ট কিছু করে দেননি, যে কোনো সময় যে কোনো অবস্থায় নাম নেওয়া যায়। তা এইভাবে আপনি আপনার নামকে এত সুলভ করেছেন, তথাপি আমার এমনই দুর্দৈব যে আপনার নামে আমার একটু অনুরাগ জন্মায় না। বৈষ্ণব আচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, দুর্দৈব আমার সে নামে আদর না হইল দয়াময়, দর্শয় অপরাধ আমারও দুর্দৈব কেমনে হইবে ক্ষয়, কেমনে হইবে ক্ষয়। দুর্দৈব যে ভগবান তার নামকে সুলভ করেছেন, নামের সর্বশক্তি অর্পণ করেছেন, নাম গ্রহণের কোনো সময় নির্ঘটন কিছু করে দেননি, যে কোনো সময় যে কোনো অবস্থায় নাম গ্রহণ করা যায়।
কি ভজনে কি শয়নে কিবা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কিন্তু তথাপি আমাদের নাম করতে ইচ্ছা হয় না, কারণ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন 10 অপরাধ আমার দুর্দৈব। এই নাম গ্রহণের 10টি অপরাধ আছে। সেই অপরাধ থেকে মুক্ত না হলে আমরা নামের টেস্ট পাবো না। তাই নাম গ্রহণের 3টি অবস্থা আছে। একটি হচ্ছে অপরাধযুক্ত নাম, একটি নামাভাস, আর শুদ্ধ নাম। শুদ্ধ নামেই প্রেম পাওয়া যায়। আমাদের বর্তমান গুরুদের মধ্যে অন্যতম শ্রী শ্রীমৎ সেবক স্বামী গুরু মহারাজ বলেন যে সারাদিনের যে সমস্ত দায়িত্ব কর্তব্য আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রধান কোনটা? কোনটা? প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ। এটা যেন খুব ভালো করে করি। তো মহাপ্রভু তো বলছেন যে 1 লক্ষ মালা জপ না করলে তার হাতের জল শুদ্ধ নয়, আমি তার সেবা গ্রহণ করি না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও তাই বলেছেন। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ তিনি যখন পাশ্চাত্যে গেলেন, দেখছেন আরে ওরা তো সবাই রজতম গুণের দ্বারা পরিচালিত হচ্ছে, ওদেরকে বসিয়ে শুধু নাম করতে বললে ওরা পারবে না, ওরা কর্মচঞ্চল। তাই উনি কমিয়ে দিলেন, তার অর্ধেক করে দিলেন। 64 মালা পরিবর্তে 32 মালা করে দিলেন, তাও পারছে না, তার অর্ধেক। এর থেকে আর কমাবো না কিন্তু। 16 মালা, এটা যেন খুব ভালো করে, খুব স্পষ্ট করে, এবং কিভাবে আমরা জপ করব? খুব প্রার্থনার মনোভাব নিয়ে। কীরকম প্রার্থনা? একটা শিশু তার মাকে হারিয়ে যেমন আকুলভাবে ক্রন্দন করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক প্রার্থনা সূচক ভাব নিয়ে এই জপ করতে হবে। আর ভালো জপ মানে ভালো করে উচ্চারণ করতে হবে, ভালো করে শ্রবণ করতে হবে। কেউ কেউ বলেন জপ করার সময় কি চিন্তা করব? আমরা কি বৃন্দাবনে কৃষ্ণের লীলার কথা চিন্তা করব? না, ওসব নকল করে এইসব করার দরকার নাই। এই নাম থেকে সব কিছু আসে। নাম থেকে রূপ, তারপর গুণ, লীলা, পরিকর, তার ধাম, সব নামের থেকে প্রকাশিত হবে। তাই একটা কথায় আছে যে রাম নাম মে অলস আর ভোজন মে হুঁশিয়ার, এই সে জীবন হো সদাধিকার। আমাদের কৃষ্ণ প্রসাদে সবারই রুচি আছে, তাই নাকি? তো নাম করছি, যদি প্রসাদ এসে যায় তখন হয়তো নাম ছেড়ে দিয়ে আমরা প্রসাদ গ্রহণ করব। কিন্তু এখানে বলছেন যে রাম নাম মে অলস, ভগবানের নাম করতে বললে অলসতা আসে। আর ভোজন মে হুঁশিয়ার, যখন মহাপ্রসাদে গোবিন্দে তখন সবাই জাগ্রত, চলো যাই। এই সে জীবন হো সদাধিকার, এটা খুব একটা ভালো কোয়ালিটি নয়, ভালো নয়। এরকম জীবনটাকে ধিক্কার দেওয়ার কথা বলা হচ্ছে। তো একজন ব্যবসায়ী ছিলেন, সেই ব্যবসায়ীটা খুব ব্যস্ত, সারাদিন এত ব্যস্ত যে কখন ভগবানের নাম করবে সময় পায় না। তাই তার গুরুদেব তাকে বলে দিয়েছেন যে তুমি যখন ওই টয়লেটে যাবে তখন নাম গ্রহণ করবে। রাম ভক্ত ছিল তো, রামের নাম গ্রহণ করবে। তো টয়লেটে গিয়ে ও স্নান আদি করার সময় ও ভিতরেই রাম 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 এরকম জপ করছে, কীর্তন করছে। তা হনুমান আকাশপথ দিয়ে যাচ্ছেন। তো হনুমানের এমনই রাম নামের প্রতি আকর্ষণ
অনুরাগ, ভালোবাসা। যেখানে তার প্রভুর নাম হয় ওখানে সে একটু নেমে পড়ে, নেমে তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে আলিঙ্গন করে যায়। জানি না এখানে হনুমান আসেন কিনা মাঝে মধ্যে। তো হনুমান শুনতে পাচ্ছেন, তারপর তিনি নেমে এসছেন, বাড়ির চারদিকে ঘোরাফেরা করছেন, এটা কোথা থেকে আওয়াজ আসছে। ভিতরে তিনি শয়নকক্ষে গিয়েছেন, কিচেনে গিয়েছেন, না বুঝতে পারছেন না কোথা থেকে তার প্রভুর নাম আসছে। তারপর ওই টয়লেটের দরজা গোড়ায় কান পেতে শুনছে, হ্যাঁ ওখান থেকে আসছে। হনুমান তো একদম রেগে আগুন, বলছে হ্যাঁ এত দূর স্পর্ধা, কার এমন কে এমন আছে যে আমার প্রভু হচ্ছেন পরম পবিত্র, প্রভুর নাম কিনা এরকম একটা অপবিত্র জায়গায় গিয়ে করছে। ও বেরোক, আছে ওকে আমি উপযুক্ত শাস্তি দেব বলে খুব একদম অগ্নিশর্মা হয়ে ও বাইরে অপেক্ষা করছে। তারপর ওই ব্যবসায়ী লোকটি সে ওই রাম নাম করতে করতে তার পাতকৃত্য সেরে যেই না দরজা খুলেছে, হনুমান দিয়েছে এক থাপ্পড়। আর হনুমান তাকে আচ্ছা করে ভর্ৎসনা করেছে, খবরদার আর কখনো এরকম করবে না। তা হনুমান তারপর আকাশপথে চলে গেছেন, অযোধ্যায় গিয়েছেন। অযোধ্যায় গিয়ে তার প্রভু রামচন্দ্রকে দূর থেকে দণ্ডবত করেছেন। দণ্ডবত করে কাছে গিয়ে দেখছেন ভগবান শ্রীরামচন্দ্রের গালটা ফুলে রয়েছে। তখন হনুমান এটা দেখে তার খুব খারাপ লাগছে। হনুমান বলছেন, প্রভু আপনার এই অবস্থা কি করে হলো, বলুন কে এরকম করেছে, আমি তাকে এখনই দেখে নেব। হনুমান খুব লাফাচ্ছেন। ভগবান রামচন্দ্র কিছু বলছেন না। তারপর হনুমান আরও বলছেন, জিজ্ঞাসা করছেন, অনুরোধ করছেন। তারপর কিছু সময় পরে ভগবান রামচন্দ্র বলছেন, হনুমান তোমার কি মনে পড়ে আজকে তুমি যখন এই অযোধ্যায় আসছিলে, তা পথের মধ্যে তুমি আমার নাম শুনেছ, আমার একজন ভক্ত সে আমার নাম করছিল, তো তুমি তাকে শাসন করেছো, তিরস্কার করেছো আর গালে থাপ্পড় লাগিয়েছো। আসলে যখন থাপ্পড় লাগিয়েছো সে আমার নাম করছিল, তো তাই সেই থাপ্পড়টা আমার গালে এসে পড়েছে। তখন হনুমান খুব লজ্জিত হলেন। তো এইভাবে ভগবান রামচন্দ্র তিনি শিক্ষা দিলেন যে আমার নাম আর আমি হচ্ছি অভিন্ন। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। তা ভগবানের নাম ভগবানের থেকে অভিন্ন এবং ভগবানের থেকে শক্তিশালী। তা কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা তার নাহি প্রবর্তন। এই যে কলিযুগ যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, এই যে যুগধর্ম, এই হরিনাম এটা প্রচার হচ্ছে কারণ এটা কৃষ্ণ শক্তিতেই হচ্ছে। তাই বলা হচ্ছে যে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, এবে না মারিল কারে প্রেম দিয়ে হৃদয়ে শোধিল। তা রাম নৃসিংহ বরাহ ইত্যাদি অবতারে ভগবান ক্রোধান্বিত হয়ে অসুর নিধন করার জন্য অস্ত্র ধারণ করেছেন, কিন্তু এই অবতারে অর্থাৎ এই যে গোড়া অবতার, অবতারও সার গোড়া অবতার, এই গৌর অবতারে তিনি কোনো অস্ত্র ধারণ করেননি, প্রেম দিয়ে হৃদয়ে শোধিল। এই নামরূপ অস্ত্র দিয়েছেন।
কারণ এই অবতারে যদি তিনি অসুর নিধন করেন তাহলে কি সকলের মধ্যেই তো আসরিক প্রবণতা আছে, তাই না কি? সুর এবং অসুর ভাব সকলের মধ্যেই রয়েছে, কাজে সকলকেই কেটে কচু কাটা করতে হয়। তাই মহাপ্রভু আসরিক যে ভাবটা সেটাকে নষ্ট করছেন। সর্বই অবতার শিরোমণি সুন্দর সুচিকুমার, বিনু মারে তারে অসুর পরম প্রেম দাতার। সর্ব অবতার শিরোমণি কে না সুন্দর সুচিকুমার, বিনু মারে তারে অসুর, কাউকে নিধন করছেন না কিন্তু অসুরদের উদ্ধার করছেন। পরম প্রেম দাতার, এই নাম প্রেম দিয়ে উদ্ধার করছেন। তাই চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ, চৈতন্য মহাপ্রভুর শক্তিতে আবিষ্ট শিল প্রভুপাদ, তিনি এই নামকে সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। তো এটা দেখতে পাই যে চৈতন্য মহাপ্রভুর ইচ্ছায় ভগবৎ শক্তিতে আবিষ্ট হয়ে প্রভুপাদ এটা করেছেন। তো অদ্যাপিও সেই নাম প্রচার হচ্ছে। এই নাম ভগবানের শক্তিতে, ভগবানের ইচ্ছায় প্রচার হচ্ছে। তাই আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ শক্তি বিনা তার নাহি প্রবর্তন। নাম প্রভাবে মাতিল বিশ্ব, নাম রস সবে পায়। এই নামের প্রভাবে সারা পৃথিবীর লোক এখন মেতে উঠেছে, আর নাম রস আস্বাদন করে সকলের জীবন সুখ শান্তি আনন্দে ভরে উঠেছে। এখনও যাদের কাছে ভগবানের নাম পৌঁছায়নি, ভগবানের ভক্তির সন্ধান পায়নি, আর প্রভুপাদের এই গ্রন্থ এখনও যেখানে যেখানে পৌঁছায়নি সেগুলো পৌঁছে দিতে হবে। এ দায়িত্ব কাদের? এ দায়িত্ব আমাদের সকলের। তো এই প্রভুপাদ বলেছেন আমার এই গ্রন্থগুলি এগুলো হচ্ছে আধ্যাত্মিক শক্তিতে ভরপুর। সুতরাং তুমি একটু লেকচার দিয়ে অনেক বকবক করে বিশেষ কিছু কাজ হবে না, বরং আমি তাদের সঙ্গে কথা বলবো, আমার গ্রন্থগুলি লোকের কাছে দাও। এইভাবে গ্রন্থ প্রচার, সাধু সঙ্গে হরিনাম, আর ভক্ত সঙ্গ, ভগবানের প্রসাদ বিতরণ, এইভাবে ইস্কনের প্রচার, কৃষ্ণ ভক্তির প্রচার ক্রমশ ক্রমশ আরও বিপুলভাবে সংঘটিত হবে। তা সময় অতিক্রান্ত হয়ে গেছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে দু একটা নেওয়া যেতে পারে, না হলে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের একটি কীর্তন করব। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, পতিত পাবন সীতারাম। জয় রাম শ্রী রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, পতিত পাবন সীতারাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
जय राम श्री राम जय जय राम पतित पावन सीताराम। जय राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव। जय जय प्रभुपाद 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 प्रभुपाद। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। श्री श्री राधा माधव सखीवृंद की, श्री श्री पंचतत्व की, श्री श्री प्रहलाद नृसिंहदेव की, श्रील प्रभुपाद की, श्रीमद् भागवत महापुराण की, समवेत भक्त वृंद की। निताई गौर प्रेमानंदे हरि हरि। नरसिंहदेव भगवान की, भक्तराज प्रहलाद महाराज की। ओम नरसिंहाय नमः।